যদি একটা নতুন নাম দেওয়া যায় তাহলে বেশ হয়। আমার এটা পিঠে কেক। কেন বললাম? কারণ ভাপা পিঠের মতো করে আমি কেকটা তৈরি করেছি, অথবা বলতে পারেন এটা ভাপা পিঠেই কেকের স্টাইলে। তাহলে এখানে টুটি ফ্রুটিও দেওয়া আছে, আর নারকেল, গুড়, চালগুঁড়ি, দুধ, বেকিং পাউডার, এই 5টা মাত্র উপকরণ দিয়েই আপনারা আলাদাভাবে বাটিতে ভাপা পিঠে না করে এইভাবেও করে নিতে পারেন। এবার শুধু অপেক্ষা করে আছে আমার এই পিঠে কেকটা ডিমোল্ড হওয়ার অপেক্ষায়। 1.5 কাপ আতপ চালের গুঁড়ো, গোবিন্দভোগ আতপ, 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য সিকি চা চামচ নুন, এই 3টে জিনিস একটুখানি শুকনো আমি মিলিয়ে নিচ্ছি একটা পাত্রে। এইবার এটাকে একটু ভেজাতে হবে। ভেজাবার জন্য আমি এখানে 1 কাপ ঈষদুষ্ণ গরম জল প্রথমে নিয়েছি। হাতের মধ্যে জল নিয়ে জল ছড়া দেবার মতো করে এই চালের গুঁড়িটাকে আমি ভিজিয়ে নেব প্রথমে। কিন্তু অরিজিনাল ভাপা পিঠে, অর্থাৎ পুরনো পদ্ধতিতে ভাপা পিঠে যেমনভাবে করতে হয়, আমার এই পিঠে তেমনভাবে হবে না। তাই এই জলটা একদম না মেলালেও চলে, কিন্তু আমি মিলিয়েছি। এরপরে আমি খুব সামান্য জল মিলিয়েছি, সিকি কাপ মতো। এরপরে আমি দেব 1 কাপ মতো দুধ। দুধটাও ঈষদুষ্ণ থাকবে। দুধটা আমার এখানে কিন্তু একটু বেশি লাগবে, অর্থাৎ আমি 1 কাপ নিয়েছি। চালের গুঁড়ির পরিমাণ বুঝে দুধটা নিতে হবে। যদি আপনারা মনে করেন যে দুধটা আর একটু বেশি দেওয়া দরকার, তাহলে দিয়ে দেবেন। ব্যাটারটা আমার পুরো তৈরি হলে বুঝতে পারবেন আপনারা এই ব্যাটারের ঘনত্ব বা কতটা কম বা বেশি হবে। এটা কিন্তু আমার একটু ঘন গোলা মতো করতে হবে। সুতরাং শুকনো চালের গুঁড়িকে শুধুমাত্র ভিজিয়ে দিলেই আমার কাজ শেষ নয়। সুতরাং এটাকে আমাকে একটা গোলার মতোই তৈরি করতে হবে, কিন্তু খুব ঘন গোলা। এর আগেই আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি ঠিক কিভাবে গোলা তৈরি করে এক গোলাতেই 2টো পিঠে করা সম্ভব। পদ্ধতিটা ভাপা পিঠের ক্ষেত্রে সম্পূর্ণ আমি আলাদা রেখেছি। এবার এইটাও কিন্তু আমার অন্যভাবে তৈরি করা। তেলটা আমি 1 টেবিল চামচ মতো দেব, তার বেশি নয়। আপনারা যদি মনে করেন গলানো মাখনও দিতে পারেন। এবার গোলাটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার ঠিক কীরকম হয়েছে। একটা কেকের ডিশই আমি একটু তেল মাখিয়ে কাগজ দিয়ে রেখে দিয়েছি। এইটাতে আমি এইবার একটু গোলাটা ঢেলে দিচ্ছি। গোলাটা প্রথমে আমার ঢালা হবে পাত্রের একদম যে তলার অংশটা, সেই তলার অংশটুকুনি ভর্তি করার জন্য। একদম এটাকে হাফ ডিশ মতো করারও কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাদের ব্যাটার বেশি থাকে, অর্থাৎ গোলাটা বেশি থাকে, তাহলে আপনারা স্বচ্ছন্দে সেটা দিতে পারেন আর একটু বেশি করে। এবার প্রশ্ন হলো, গোলাটাতে কি মিষ্টি কিছু দেবেন? হ্যাঁ, দিতে পারেন। যদি মনে করেন আপনারা, তাহলে চিনির গুঁড়ো মেশাতেই পারেন। আমি সেটা দিইনি। এইবার আমার পিঠের আসল জিনিসটা, হ্যাঁ, যেটা আমাদের কাছে ভীষণ লোভনীয় একটা ব্যাপার, সেটা হচ্ছে নারকেল আর গুড়ের একটা পুর। সেই নারকেল গুড়ের পুরটাকে আমি একদম সুন্দর করে এখানে ছড়িয়ে দেব। গুড়টা অবশ্যই নতুন গুড়। যতটা সম্ভব এখানে গুড় দেওয়া যায় ততটাই আপনারা দিয়ে নিন, তাতে কোনো অসুবিধে নেই। এতে যদি নিচের গোলাতে গুড় নারকেলের পুরটা একটু মিশেও যায়, তাহলে তো আরোই ভালো। আমার পুর
পিঠে করার পরে কমে গেছে, তাই আমি হয়তো এখানে একটু কম দিলাম। আর গোলাতে আমি কোনো মিষ্টত্ব দিইনি, মেশাইনি চিনি বা গুড়। বাকি গুড়টুকু আমি এখানেই পুরের ভেতর দিয়ে দিচ্ছি। এরপরে আমাকে বাকি গোলাটা এর ওপর দিয়ে একটু ঢেকে দিতে হবে, আর কিছু না। চলুন এবার বাকি গোলাটা এর ওপর দিয়ে ঢেলে দিই। অর্থাৎ পুরটাকে তো আমার একটু ঢেকে দিতে হবে, সেই ঢেকে দেওয়ার কাজটা আমি করে দিলাম ঠিক এইভাবে। অর্থাৎ পুরটা থাকবে মাঝখানে, তলায় গোলা আর ওপরেও গোলা। কি মনে হচ্ছে? এটা ঠিক কেকের মতোই একটা কিছু তৈরি হচ্ছে না? হ্যাঁ, সত্যিই কিন্তু এটা আমার সেইভাবে তৈরি হচ্ছে। ওই যে বললাম পিঠে কেক। সুতরাং চলুন এবার এটাকে বসিয়ে ফেলা যাক ভাপে। সেই পদ্ধতিটা এবার আপনারা দেখে নিন। বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমায় ভাপে বসাতে হবে, তাই ডান হাতটা ভেজা, বাঁ হাতেই আমি ড্রাই ফ্রুটসগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভেজা হাতে তো কাজ করা যাবে না, আমরা জানি যারা চপ কাটলেট তৈরি করি তাদেরকে দুটো হাত ব্যবহার করতে হয়। সুতরাং আমার ড্রাই ফ্রুটস আমি একটু ছড়িয়ে দিলাম। এবারে একটা বড় কড়াতে জল আমার অলরেডি ফুটিয়ে নেওয়া হয়েছিল। এবার সেই গরম জলের ওপর একটা সাপোর্টার দিয়ে বসিয়ে দিলাম এই পিঠের ডিশটা। এবার শুধু অপেক্ষা করতে হবে, একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করব। এটা মিনিট 15 সময় লাগবে হয়ে যেতে, কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা করে একটু দেখে নিতে হবে যে এটা 15 মিনিটেই তৈরি হলো কি না। কারণ অনেক সময় গোলার ঘনত্ব এবং গোলার পরিমাণে সময়টা কম বেশি লাগতে পারে। তবে আঁচটাকে আপনারা কিন্তু সবসময় কমিয়েই রেখে দেবেন। আমি 5 মিনিট এটা ভাপ হওয়ার পরে এই টুটি ফ্রুটিগুলোকে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, এই টুটি ফ্রুটিগুলো না দিলে না কেক বলুন, পিঠে বলুন, যাই বলুন, তার যে সৌন্দর্যটা, মানে বলতে পারেন একে সাজানোর জন্য টুটি ফ্রুটিটা কিন্তু দি বেস্ট। তাই আমি দিয়ে দিয়েছিলাম। এবার 15 মিনিট বাদে আমি কিন্তু দেখছি এটা আমার হাতে একটু সামান্য ভেজা লাগছে। সুতরাং আমি আরও 5টা মিনিট এটা রেখে দেব, দিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা করে ডিমোল্ড করব। আরও 5 মিনিট রেখে দিয়ে আমি এইবার ঢাকনাটা খুলে দিলাম, বার্নারও আমি অফ করে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমার ভাপা পিঠেটা, অপূর্ব দেখতে লাগছে। আর আমি জানি এটা খেতেও খুব সুন্দর হয়েছে। তো কারণ এটা ড্রাই ফ্রুটসের জন্য তো বটেই, কিন্তু ভেতরের ওই পুরটাই হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয়, অন্তত পিঠের জন্য। তো তাহলে এরকম একটা ফিউশন একটা পদ তৈরি করে নিলে কেমন হয় শীতের দিনে? দেখুন, আমি তাহলে এর একটা নামকরণ করেছি, আপনাদের আগেই বলেছি, পিঠে কেক, অর্থাৎ কেকের স্টাইলে ভাপা পিঠে। তাহলে আপনারাও বাড়িতে সকলে বানিয়ে নিন ঠিক এইরকমভাবে ভাপা পিঠে, আর সবাইকে ভাগ করে দিন। দুধ যদি একটু কম মেশান, কেক যদি একটু শুকনো হয়, তাহলে ডিমোল্ড করা একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য এইভাবেই ঢেলে নিতে পারেন কেকটাকে থালায়। ঢেলে নিয়ে পাশের কাগজগুলো একটু সরিয়ে যদি ছুরি দিয়ে কেটে দেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। আমি আসলে এটা একটুখানি শুকনো হয়েছিল, সেই জন্য এইভাবে আমি করেছি, দেখিয়ে দিলাম আপনাদের। কিন্তু আগেরটাতে আমি ওটাকে থালায় উপর দিয়েই করেছিলাম, কারণ ওখানে দুধটা একটু বেশি মেলানো ছিল। তো দুটোই আমি আপনাদের দেখিয়ে দিলাম। আরও একটা কথা আপনাদের বলে দিতে চাই,
ভেতরে যে পুরটা, সেই পুরটা আপনারা দুভাবে দিতে পারেন। একটা হচ্ছে আপনারা শুকনো নারকেল, কোড়া নারকেল, অবশ্যই বেশ টাটকা নারকেল, সেই নারকেলটা দিয়ে তার ওপরে গুড় ছড়িয়েও দিতে পারেন। আবার গুড়ের সাথে নারকেল মিশিয়েও আপনারা পুর তৈরি করে দিতে পারেন, পুর তৈরি না করেও দিতে পারেন। তো বিভিন্নভাবে দেওয়া যায়, এটা নিজেদের মুখের স্বাদের উপর নির্ভর করছে। সাবধানে তুলছি, শেপটা যাতে না ভেঙে যায়। এই যে দেখুন কি সফট নরম একটা সুন্দর পিঠে কেক আমার তৈরি হয়ে গেছে। এই যে আমার পিঠে কেক একদম রেডি। আমারহেসেল.com থেকে আমি মহুয়া আপনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আর নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম, এই বারের মতো শেষ করলাম।